আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাই রেসিপিটা আমার আসলে প্রায়ই শেয়ার করা হয়, যেহেতু আর কি কয়েকদিন পর পরে আমাকে এটা বাচ্চাদের জন্য বানাতেই হয়। তো আজকে চিকেন ফ্রাইটা একটু অন্যরকম করে করব। তো ভাবছি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। তো ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন কিভাবে আজকে চিকেন ফ্রাইটা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ফ্রাইটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিছি হাট সস, এটা পেপারিকা পাউডার, পরিমাণ মতো লবণ, জিরা ধনিয়া গুঁড়া, সামান্য একটুখানি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে পেপারিকা পাউডারটা না দিলেও পারবেন, শুধু মরিচের গুঁড়াটা দিলেও হবে। এখানে গোলমরিচের গুঁড়া, আর এখানে নিচে আমি পার্সিলি শুকনা পাতাটা, আর এটা থাইমে একটা লিপস। তো এই দুইটা অপশনাল, এই দুইটা না দিলেও হবে। নিচে একটুখানি রসুনের গুঁড়া, তো রসুনের গুঁড়াটা না দিলেও হবে, আদা রসুন বাটা দিলেও চলবে এখানে। আর এখানে দিছি একটুখানি টমেটো কেচাপ। ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন একটুখানি সয়া সস, দিয়ে দিলাম একটুখানি ভিনেগার। তো ভিনেগারটা হাতের কাছে না থাকলে অবশ্যই একটা লেবু চিপে দিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য একটুখানি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা অপশনাল, এটা হাতের কাছে না থাকলে না দিলেও পারবে। এগুলোর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি টেস্টিং সল্ট। এবার দিয়ে দিব সামান্য একটুখানি আদা রসুন বাটা, যেহেতু রসুনের গুঁড়া দেওয়া আছে তাই একটুখানি অল্প দিলাম। আর যদি রসুনের গুঁড়াটা হাতের কাছে না থাকে তো আর কি আদা রসুন বাটাটা একটুখানি বেশি করে দিয়ে দিবেন। চিকেনগুলো আর কি ভালোভাবে ধুয়ে একদম ভালোভাবে পানি ঝরাই রাখছি। আর এখানে যে মশলাগুলো নিছি সেগুলো ভালোভাবে একদম হাত দিয়ে এখন মিক্সড করে নিব। মশলাগুলো আমি ভালোভাবে একদম মিক্সড করে নিছি, নিয়ে চিকেনগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মাখা নিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি ম্যারিনেট করে ফেলছি, এটা আজকে আমি ম্যারিনেট করে রাখছি, কালকে ইনশাল্লাহ ভাজবো। চিকেন আসলে যত বেশি আর কি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যায় খাইতে আসলে আর কি বেশি টেস্ট হয় সেই চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম। পরের দিন আর কি আমি বের করছি, একটুখানি পানি বের হয়ে গেছে। তো তার ভেতরে আমি এখন একটুখানি ময়দা আর কি চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্সড করবো। বেশি ময়দা না, আর কি 2 চামচের মতো, যেন চিকেনের গায়ে গায়ে আর কি লেগে থাকে ময়দাটা। তো ময়দাটাও আমি এখন চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্সড করব, যেন পানিগুলো আর কি না থাকে, যেহেতু পানির সঙ্গে মশলা আছে, যে পানিগুলো ছেড়ে দিছে এই ময়দাটার সঙ্গে যেন মশলাগুলো আর কি লেগে থাকে। তো আমি যখন শুকনা ময়দা দিয়ে আর কি ভাজবো, তাহলে চিকেনটার গায়ে ময়দাটা আর কি ভালোভাবে আর কি ধরে থাকে, এবং সেটার আর কি উপরের আর কি পুরটাও আর কি একটু মোটা হয় ময়দাটা দিলে। তো এই জন্য আমি একটু সবসময় আর কি মাখানোর পরেও একটু আর কি ময়দা মিক্সড করে নিই চিকেনের সঙ্গে। তো ময়দাটা ভালোভাবে মিক্সড করার পরে এটা আমি এখন আর কি শুকনা ময়দা দিয়ে তেলে ভাজবো। আমার তেল গরম হচ্ছে, আর আমি একটা বাটিতে শুকনা ময়দা নিয়ে নিছি আর একটা বাটিতে পানি। তো প্রথমে আমি একটা করে চিকেন নিয়ে ময়দার ভেতরে দিব। মানে তেলটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তো ভালোভাবে একদম ময়দার সঙ্গে মাখাই নিয়ে ময়দাটা ঝেড়ে নিয়ে আমি এটা আবার পানির ভেতরে দিয়ে দিলাম। তো পানির ভেতর থেকে নিয়ে এটা ভালো করে আবার ময়দাতে দিব। আমি আসলে এটা একদিন করছিলাম মানে প্যাকেট মশলা দিয়ে, তো আজকে ভাবলাম যে দেখি আমি আমার মশলা দিয়ে করি কেমন হয়। মানে পানিতে ভিজাই নিয়ে করছিলাম। এই চিকেনটা আর কি খাইতে এত সফট ছিল, আর ভেতরে মানে জুসি জুসি ছিল, মানে একদম শুকায়া যায়নি। তো ভাবলাম আজকে পানিতে লাগাই করব। মাশাআল্লাহ চিকেনটা হচ্ছে, তবে অন্যান্য চিকেন ফ্রাই থেকে মানে পানি দিয়ে লাগাই নিয়ে চিকেন ফ্রাইটা আর কি এটা হইতে একটু বেশি সময় লাগে, কিন্তু মানে অন্যান্য চিকেন ফ্রাই থেকে এটা একটু মজাও হয় বেশি আমার কাছে মনে হলো। কারণ আমি তো আসলে সবসময় চিকেন ফ্রাইটা আমার ঘরে করতেই হয়, তো আমি দেখলাম এইটা আর কি মানে অন্যান্য চিকেন ফ্রাই থেকে একটু আলাদা। তো চিকেন ফ্রাইটা আবার আমার ঘরের সব বাচ্চারাই পছন্দ করে, তো বানানোর সঙ্গে সঙ্গে সবগুলার খাওয়া শুরু ভাজতে না ভাজতেই। তো চিকেন ফ্রাইটা তো আসলে আর কি ছোট বড় আমার মনে হয় সবাই পছন্দ করে চিকেনের যে কোনো খাবার, আর ফ্রাই হলে তো কথাই নাই বাচ্চাদের। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন, এভাবে আসলে অনেক মজা হয়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।